লালমনিরহাটে বিয়ের দাবিতে দশম শ্রেণী পড়ুয়া প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় একই শ্রেণীতে পড়া এক কিশোরী। আমাকে ওই নিয়ে গেছে, এখন আমার ভালোবাসে, আমিও ভালোবাসি, এখন আমি ওকে বিয়ে করব। এই মেয়ে আর ওই ছেলে সমবয়স, ওরা এই 8 মাস পর এসএসসি পরীক্ষা দিবে, পরীক্ষার্থী দুইজনের লাভার লোক। এই কিশোর কিশোরী পালিয়ে বিয়ে করার চেষ্টা করলেও পরিবারের ভয়ে প্রেমিকাকে ফেলে পালিয়ে যায় সেই ছাত্র প্রেমিক। ছেলে ওই উপর দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেছে। রাত তখন 3টে বাজে, আর মামা আমার ছেলেকে আর ধরতে পারে নাই। শামীম ও আরফিন প্রেমের সম্পর্ক 2 বছর বলে দাবি করেন আরফিনা। ওর সাথে রিলেশন করে 2 থেকে 2.5 বছর হবে, 2 বছর এরকম হবেই। এখন ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। পারিবারিকভাবে আরফিনার বিয়ে ঠিক হলে দুইজনের মতের ভিত্তিতেই রাতের আধারে পালিয়ে যায় তারা। এ কথা পরিবারের লোকজন জানতে পেরে রংপুর মডার্ন মোড় থেকে তাদের আটক করে শামীম এবং আরফিনাকে ধরে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলে মাঝ রাস্তা থেকেই পালিয়ে যায় প্রেমিক শামীম। ও আমাকে ভালোবাসে, বলছি চলো আমরা চলে যাবো। চলে যেতে চাইছি, কালকে গেইছিও, পরে আমাদের কালকে রাতে আটকাই দিছে। আটকাই দেওয়ার পর আমাদের নিয়ে আসছে ওইখান থেকেই। আমার বাবার এইখান থেকে গাড়ি নিয়ে গেছে যে ওই গাড়িতে করে আমাদের দুজনকে নিয়ে আসবে। এখন যখন গাড়িতে উঠবো নামতেছিলাম, তখন ওই গাড়ি থেকে নামিয়ে চলে গেছে। এখন কই গেছে, কোথায় আছে, ওর সঙ্গে কোনো যোগাযোগ নাই। এতবার ওকে ফোন দিতেছি, ওর ফোনও বন্ধ। এরপর আরফিনা পরিবারের মাধ্যমে বাড়িতে এসেই প্রেমিক শামীমের বাড়ির আঙিনায় বিয়ের দাবিতে অবস্থান নেয়। যেহেতু আমাকে ওই নিয়ে গেছে, এখন আমিও অক্সাই, ওও আমাকে চাই। মাত্র 16 বছরের মেয়ে আফরিনা এবং শামীমের এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওনার মেয়ে গানি ওনার সোজা আজ সকালে আনি আমাদের আগুনে দিয়ে গেল। এই রকম ওর বাপ কেন করলে? এটা কিসের? উনি চাচ্ছে বাল্য বিবাহটা হোক। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের কিশোর কিশোরী শামীম ও আফরিনা। আরফিনার সাথে বিয়ে তো দূরের কথা, তাকে ঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি প্রেমিক শামীমের পরিবার। ওর পরিবার বলতেছে ওনার ছেলেকে নাকি আমরা গাইড করে রাখছি, এখন ওনার ছেলেকে দিব, তারপর আমাকে নিবে ওনার বাড়িতে। ওনারা ঢুকতে দেয় না, বলছে আগে আমার ভাই আসবে তারপর। ছোট এই কিশোর কিশোরীর এমন ঘটনায় এলাকায় মানুষ এসে ভিড় করছেন শামীমের বাড়িতে। ছেলে অনুপস্থিত থাকায় পরিবারের লোকজন মেয়েকে মেনে নিতে নারাজ। ফলে দুই পরিবারের মাঝে সৃষ্টি হয়েছে তর্ক এবং বিতর্ক। কেন মানবে না? কারণ ওনার ছেলে তো আমাকে নিয়ে গেছে। দোষ তো একাই আমার না, ওরও আছে আমারও আছে। ও আমাকে বলছে যাইতে, আমি গেছি। ঘটনাস্থলে গিয়ে এই বিষয়টি সুরাহা করতে ব্যর্থ হন বলে লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন। হয় নাই, মেয়ে বাড়ি ঢুকাবে না, ছেলেরা তো বাড়ি ঢুকে দিবে না, ছেলে নাই, এখন কি করি জানো? ওই সিদ্ধান্ত দিচ্ছিলাম একটা, কিন্তু সে মানল না, তখন ওই একজন